ফ্রি হ্যান্ড প্রিন্ট কোর্সের প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্রাথমিক ধারণা নিব রং সম্পর্কে এবং হ্যান্ড প্রিন্ট করতে কী প্রয়োজন, কিভাবে প্রসেস করতে হয় সেই সম্পর্কে একদম প্রাথমিক ধারণা নিব। তো আজকের ক্লাসটা মূলত তাদের জন্যই যারা হ্যান্ড প্রিন্ট সম্পর্কে কোনো কিছুই জানেন না। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কি লাগবে। আমি এখানে কটন কাপড় নিয়েছি। প্রথম ক্লাসটা আমরা সহজ ওয়েতে করব, বা প্রথম ক্লাসটা হচ্ছে যেহেতু যারা নতুন তাদের জন্য, সেজন্য আমি সুতি কাপড় দিয়ে স্টার্ট করেছি। কিছু রেডি কালার নিয়েছি, এই কালারগুলো একদমই রেডি। সাথে অ্যানকে নিয়েছি এবং আঁকার জন্য একটা পেন্সিল নিয়েছি। এখানে হ্যান্ড প্রিন্ট করতে ব্যবহৃত প্রত্যেকটা জিনিস আপনারা আমার কাছেই পেয়ে যাবেন। আমি পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে অ্যাড করে দিয়েছি, প্লাস হচ্ছে উপরে মেনশন করে দিয়েছি, প্লিজ চেক করে নেবেন। এখন আমি শুরু থেকেই আসি। প্রথম ধারণাটা যেটা হচ্ছে যে হ্যান্ড প্রিন্ট করলে আগে কি এঁকে নিতে হবে কিনা, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি আঁকার হাত খুব ভালো হয়, আপনার মনে হয় যে আপনি এমনিতেই কালার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, তাহলে আঁকার কোনো প্রয়োজন নেই। বাট যেহেতু আমি প্রথম ক্লাস দেখাচ্ছি অ্যান্ড একটু হিজিবিজি একটু ফ্লাওয়ার আঁকতেছি, সেই জন্য আমি হচ্ছে এঁকে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি নর্মাল পেন্সিল দিয়ে আঁকতে পারবো নাকি অন্য কোনো পেন্সিল লাগবে। আমি এখানে টুবে একটা পেন্সিল ইউজ করেছি, যেটা হচ্ছে বাচ্চারা লেখার কাজে ইউজ করে, বা আমরা সাধারণ স্কেচ বা আর্টের জন্য ইউজ করে থাকি। একদমই নর্মালটা, খুব একটা ডার্ক হবে না, একদম লাইট কালারের পেন্সিলটা, সেটা আপনারা ইউজ করতে পারেন। তবে চেষ্টা করবেন যেন দাগটা গাঢ় না হয়। এবার হচ্ছে আমি রেডি কালার নিয়েছি, বাট রেডি কালারের সাথে ২-১ ফোঁটা অ্যানকি নিয়েছি। আমি বলে রাখি অ্যানকের কাজটা, অ্যানকি হচ্ছে আপনার কালারকে পাতলা করবে। রেডি কালারে সব ধরনের কেমিক্যাল মিক্সড করা থাকে, সেজন্য এক্সট্রা করে আপনাকে কিছু মেশাতে হবে না, বাট এনকে এবং একটা বাইন্ডার রাখতেই পারেন। আমার রঙগুলো যেহেতু তুলনামূলক একটু ঘন ছিল, কারণ এগুলো আমি অলরেডি ইউজ করতেছি বাসায়, অনেক দিন হয়েছে খোলা হয়েছে, সেজন্য আমার কাছে একটু ভারী ভাব লাগতেছে। আমি একটু এনকে মিক্সড করে সেটাকে পর্যাপ্ত পাতলা করে নিয়েছি। এবার আপনার রং যদি মনে হয় খুব বেশি পাতলা, তাহলে আপনি বাইন্ডার মিক্স করে তার বিপরীতভাবে রংটাকে ঘন করে নিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কত পরিমাণে অ্যানকে মিশাবেন বা বুঝবেন যে অ্যানকে মেশানো হয়ে গেছে আর লাগবে না। অ্যানকে মূলত আপনার রংটাকে পাতলা করার জন্য এখানে ব্যবহার করছেন, সেজন্য আপনি তুলিতে রংটা নিয়ে একটু ঘষে দেখবেন। আপনার যদি মনে হয় আপনার রংটা খুব স্মুথলি আপনার কাপড়ে লেগে যাচ্ছে, কোনো রকম ঘষাঘষি করতে হচ্ছে না বা কাপড়ে আটকে আছে না, শক্ত লাগতেছে না। এক কথায় হচ্ছে যখন আপনার মনে হবে আপনার রংটা স্মুথলি আপনি বসাতে পারছেন, তখন হচ্ছে আপনাকে আর কোনো অ্যানকে দিতে হবে না। বাট আপনার রংটা যখন একটু ঘন হয়ে যাবে, একটু আম জমে যাবে, তখন হচ্ছে দেখবেন কাপড়ের রংটা বসতে চাইবে না, বেশি ঘষতে হবে, তারপরেও ফাঁকা থেকে যাবে। তখন হচ্ছে আপনারা একটু অ্যানকে মিক্স করবেন। বাট দীর্ঘদিন ধরেন ৬ থেকে ৭ মাস পর্যন্ত সাধারণত রংগুলো কিছুই হয় না। এর বেশি সময় কোনো কারণে আপনি রংটা খুলে রাখলেন বা হচ্ছে বাতাস লাগতেছে কন্টিনিউয়াসলি, তখন কিন্তু রংটাতে ফাঙ্গাস পড়ে যেতে পারে। রংটার যে ক্যাপটা বোতলের, সেটা খুবই টাইট করে লাগিয়ে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত রং সংরক্ষণ করতে পারবেন। যেহেতু রেডি কালার, অন্য কিছু মেশানোর কোনো ঝামেলা নেই, সেজন্য হচ্ছে এই রঙগুলো ব্যবহার করা সবচেয়ে ইজি, এবং যারা নতুন হ্যান্ড প্রিন্ট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট। আজকে আমি যে ফ্লাওয়ারটা আঁকতেছি সেটা নিয়ে আমি বেশি কিছু বলতেছি না, কারণ আমি বলে রেখেছি শুরুর ক্লাসটা একদমই সহজ হবে যারা বিগিনার তাদের জন্য, তাই আমি সবচেয়ে সহজ একটা ফুল সিলেক্ট করেছি। এখানে ফুল নিয়ে বলার মতো কিছুই নেই, সেজন্য আমি নিয়ম বা প্রসেসগুলো আজকে শিখিয়ে দিচ্ছি। সামনের ক্লাসগুলোতে আমরা নতুন অনেক ফ্লাওয়ার আঁকার টেকনিক দেখব, নতুন নিয়ম জানবো। বাট বেসিকটা আজকের ক্লাসে আমি শেষ করতে চাচ্ছি, যেন আপনারা যারা শুরু করতে চাচ্ছেন প্রথম দিনের ক্লাসটাতে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে আপনার আঁকা যে কোনো ধরনের ফ্লাওয়ার বলেন বা যে কোনো ড্রেস বলেন, সেটার ছবি কিন্তু আপনারা পোস্ট করতে পারেন আমাদের গ্রুপে। আমি গ্রুপের লিঙ্কটা কমেন্ট সেকশনে অ্যাড করে দিয়েছি। যারা প্র্যাকটিস করবেন অবশ্যই সেখানে পোস্ট করবেন। এতে করে আপনি আশেপাশে যারা পোস্ট করতেছে তাদের আর্ট বা হচ্ছে তাদের কাজ দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনার কাজ দেখেও অনেক আইডিয়া নিতে পারবে। তো এটার কমেন্ট সেকশন একটু চেক করবেন, আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। এবার হচ্ছে আমি এখানে মাল্টি কালারের ফ্লাওয়ার রাখতেছি, সেজন্য আমি ২ ধরনের কালার নিয়েছি, হোয়াইট কালার নিয়েছি এবং ইয়েলো কালার নিয়েছি। এর পাশাপাশিও আমি কালার প্যালেটে আরও কিছু কালার নিয়েছি, সেগুলো আমি পরে একটু পর ইউজ করব। সাথে একটু ব্রাউন কালার নিয়েছি, কারণ আমি এখানে লাইট এবং ডার্ক ২টা শেডই রাখতে চাচ্ছি ফুলের।
আমি যেটা প্রথমেই বলেছি যে ফুল নিয়ে আজকে আমি তেমন কোনো কথা বলবো না, এটা জাস্ট ভিডিও দিতে হয় সেজন্য আমি ফ্লাওয়ারটা আঁকতেছি। আপনারা কথার দিকে মনোযোগ দিবেন। এবার আসি হ্যান্ড প্রিন্টের কিছু প্রসেস নিয়ে। রেডি কালার তো কিনলেন, আপনারা পেন্সিল নিয়ে কিভাবে কাজ করবেন সেটাও জানলেন। এবার কথা হচ্ছে রঙটা কিভাবে টেকসই হবে। আপনার কালার সিলেকশন যদি ভালো হয় রঙটা টেকসই হওয়ার চান্স এমনিতেই বেড়ে যায়। এর পাশাপাশিও আমরা কিছু কাজ করব যেন রঙটা আরও বেশি টেকসই হয়। প্রথমত হচ্ছে কাপড় কি যেটা আপনি ইউজ করতেছেন আঁকার জন্য সেটা ধুয়ে নিতে হবে কিনা, এই প্রশ্নটা অনেকের থাকে। এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নেই যে আপনাকে ধুয়ে নিতে হবে, বাট আপনার যদি মনে হয় কাজের সুবিধার জন্য আপনি একটু আয়রন করে নেবেন, কাপড়টা কুঁচকে আছে বা একটু ভাঁজ হয়ে আছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু আয়রন করে নিতে পারেন। বাট ধুতেই হবে বা আয়রন করতেই হবে এমন কোনো নিয়ম নেই। কাজ শেষ করে স্বাভাবিক যে টেম্পারেচার সেটাতে আপনারা রঙটাকে শুকিয়ে নেবেন। এরপরে চেষ্টা করবেন ২-১ দিন রোদে দেওয়ার জন্য। রোদটা খুবই উপকারী, রোদ দিলে আপনার রং আরও বেশি টেকসই হবে। এরপর হচ্ছে ১০ থেকে ১২ দিন পর্যন্ত কোনোভাবেই কাজটাতে পানি লাগাতে পারবেন না বা ধুতে পারবেন না। অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে কালার করে ভাবে যে আমি একটু চেক করি কালার কি উঠে যাচ্ছে কিনা, এটা ভেবে সাথে সাথে ধুয়ে ফেলে অ্যান্ড সাথে সাথেই কালারটা উঠে যায়। আপনার এটা চেক করার জন্য কমপক্ষে ১৫ দিন সময় দিতে হবে। মিনিমাম ১২ দিনের আগে কখনোই ধুবেন না। এরপর হচ্ছে আয়রনের ব্যাপারটা। অনেকেই বলে যে আয়রন করতে হবে কিনা? আয়রন শুরুর দিকে না করলেও আপনার কাজটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনার আয়রনটা করতে হবে। আয়রন করারও একটা প্রসেস আছে। সেটা হচ্ছে আপনি যে অংশে কাজ করতেছেন, এখন আমি যে অংশটাতে কাজ করতেছি ঠিক তার উল্টো পিঠে আমরা হিটটা দিব। হিট খুব বেশি দিব না, আবার খুব কমও দিব না। কটন কাপড়, সিল্ক কাপড় বা অন্য কাপড়ের কোয়ালিটি অনুযায়ী হচ্ছে আমরা আয়রনের হিটটা দিব। বাট অবশ্যই যেখানে কাজ করছি সেখানে দিব না, তার উল্টো পিঠে আমরা হিটটা দিব। এরপরে আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে কাজ করার সময় আমরা যদি পানি ব্যবহার করি তাহলে কি কাজটা নষ্ট হয়ে যাবে বা রং টেকসই হবে কিনা? পানি দিয়েও অনেকেই কাজ করে, অনেক ভালো ভালো কাজ করা যায়, বাট আমরা এখন যে কাজটা করতেছি সেখানে কোনো রকম পানি ইউজ করতেছি না। এমন না যে পানি দিলে আমাদের রংটা নষ্ট হয়ে যাবে, বাট পানি দিলে জিনিসটা দ্রুত ছড়িয়ে যায় এবং আপনার যে বর্ডার লাইন সেটার বাহিরে চলে যায়। পানি দিয়ে কাজ করার প্রসেসটা আমরা সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে দেখব। বাট এতটুকু জেনে রাখেন পানি দিলেই যে আপনার রংটা নষ্ট হয়ে যাবে বা উঠে যাবে এরকম কোনো কথা নেই। আশা করি হ্যান্ড প্রিন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা আপনারা পেয়েছেন। এরপর হচ্ছে আর্ট জানার ব্যাপারটা। আপনি যদি হ্যান্ড প্রিন্ট করতে চান আপনাকে টুকিটাকি আর্ট জানতেই হবে। কারণ এই সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে আপনার হাতের কাজের উপর নির্ভর করে। আপনার কাজ যত বেশি নিখুঁত হবে আপনার পেইন্টিং তত ভালো হবে বা আশেপাশের মানুষ ততই পছন্দ করবে। বিশেষ করে যারা বিজনেস পারপাসে কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন একটু টুকরা কাপড়ে প্রত্যেকদিন একটু একটু প্র্যাকটিস করার জন্য, এতে করে আপনার হাত অনেকটাই আয়ত্তে চলে আসবে। এবার ব্যাপার হলো অনেকেই বলেন যে পেন্সিল দিয়ে আঁকলে তারপর হচ্ছে পেন্সিলের দাগটা যেতে চায় না। আপনারা প্রথমত হচ্ছে একটা হালকা রঙের পেন্সিল নেবেন। আমি 2B পেন্সিল ইউজ করেছি যেটার দাগ সবচেয়ে হালকা হয় এবং খুবই হালকা হাতে দাগটা দিয়েছি। আমি যখন কাস্টমারের কোনো কাজ করে থাকি বা আমার নিজের জন্য কাজ করি বা সিরিয়াস কোনো কাজ করে থাকি তখন আমি দাগগুলো একদমই কম করে দিই বা ম্যাক্সিমাম টাইম আমি কোনো দাগ দিই না, কারণ আমার প্রয়োজন হয় না। এখানে ভিডিওতে আমি অনেকটা গাঢ় করে দিয়েছি কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আমাকে দাগটা গাঢ় করে দিতে হয়েছে, না হয় ফোনের ক্যামেরাতে দাগটা ভাসে না বা বোঝা যায় না। এর বাহিরে যাদের মনে হয় যে দাগ দিয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনারা আরেক ধরনের পেন্সিল পাবেন, অ্যাক্রিলিকের পাবেন, বিভিন্ন কোম্পানির পাবেন। সেই পেন্সিলগুলো হচ্ছে আপনি যখন হিট দিবেন তখন অটোমেটিক পেন্সিলের দাগটা গায়েব হয়ে যাবে। এটা বিভিন্ন ধরনের অনলাইন শপে পেতে পারেন বা যেখানে কালার সেল করে তাদের শপেও পেতে পারেন। আমি কখনো ইউজ করিনি পার্সোনালি, বাট এটা আমার জানা ছিল সেজন্য জানিয়ে দিলাম। এবার আসি তুলির ব্যাপারে। তুলির ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে যে সব কাজের জন্য আলাদা আলাদা করে তুলি লাগে কিনা। তুলির ব্যাপারটা সম্পূর্ণই আপনার হাতে যে তুলিটা বেশি মানানসই বা আপনার মনে হয় যে তুলি দিয়ে আপনার কাজ করতে বেশি সুবিধা হয় সেই তুলিটাই আপনারা নেবেন। আমি এখানে একটা 0 সাইজ তুলি দিয়ে সম্পূর্ণ কাজটা করতেছি। লক্ষ্য করলে দেখবেন আমার সম্পূর্ণ ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা তুলি দিয়ে কাজ করতেছি, আমি চেঞ্জ করিনি। আমার কাছে এই তুলিটাই ভালো লাগে কারণ এতে করে বর্ডার বা ফিনিশিংটা খুব সুন্দর আসে। বাট শাড়ির ক্ষেত্রে বা বড় বড় কাজ করার ক্ষেত্রে এই ছোট তুলি দিয়ে কাজ করা অনেক সময় সাপেক্ষ বা কোলানো যাবে না, কোনোভাবেই সম্ভব না। সেই ক্ষেত্রে আপনার একটা
8 নাম্বার সাইজের তুলি নিতে পারেন। সেটা সামনের অংশটা কিছুটা রাউন্ড হতে পারে বা কিছু চ্যাপ্টা সাইজের তুলি থাকে, সামনের অংশটা চ্যাপ্টা বা সমান থাকে, সেটাও নিতে পারেন। মোট কথা হচ্ছে বড় একটা তুলি নিতে পারেন, আবার একটা ছোট তুলি নিতে পারেন যাদের বাজেট কম। এর বাইরে যাদের বাজেট মোটামুটি ভালো, আপনারা কিছু ছোট তুলি নিতে পারেন, কিছু বড় তুলি নিতে পারেন, কিছু পাতা শেপের তুলি নিতে পারেন। এগুলো হচ্ছে আপনার একটা প্রসেস কাজ করতে একভাবে হেল্প করবে এবং কাজ দ্রুত হবে। তুলি সিলেকশন মূলত আপনার কাজকে দ্রুত করে দিবে। এরপরে হচ্ছে কালারের যে মিক্সিংয়ের ব্যাপারটা, আমরা একটা শেড থেকে অন্য শেডে আনতেছি, একটু গাঢ় করতেছি, একটু হালকা করতেছি। এগুলো নিয়ে আমি এই ক্লাসে কিছুই বলতেছি না, কারণ আমি প্রথম ক্লাসে হচ্ছে আপনাদেরকে ধারণা দিব কিভাবে করতে হয়, প্রসেসটা বলবো। সেজন্য এই বিষয় নিয়ে আমি তেমন কিছুই বলতেছি না। বাট সেম জিনিসগুলো আমরা সামনের ক্লাসে দেখব, যখন আপনারা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন এবং প্রাথমিকভাবে কাজ করার জন্য প্রস্তুত হবেন। এরপর হচ্ছে আমরা আঁকার টেকনিক, কোন কালারের সাথে কোন কালার সুন্দর লাগবে, ব্লেন্ডিংয়ের ব্যাপার, বর্ডারের ব্যাপার, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ক্লাস যেহেতু 15 থেকে 20টা হবে বা তার বেশিও হতে পারে চাহিদা অনুযায়ী, তো এইসব নিয়ে ডিসকাস করার জন্য অনেক সময় সামনে আছে। এরপর আমি বলে দিই, ক্লাসের টাইমটা মোটামুটি সন্ধ্যার দিকেই হবে, 6টার দিকে হতে পারে বা খুব বেশি হলে 7টা। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। কোন 2 দিন হবে সেটা আমি পোস্ট করে করে জানিয়ে দিব, কারণ আমি নির্দিষ্ট কোনো টাইম দিতে চাই না বা ডেট দিতে চাই না। যেহেতু অনলাইন ক্লাস, অনেক সময় এটা মিস হয়ে যাওয়ার চান্স থাকে। আলহামদুলিল্লাহ এই ব্যাচে আমাদের অনেক 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 আপুরা অ্যাড হয়েছেন বা জয়েন হয়েছেন। আমি চাই না সবাই একসাথেই হচ্ছে ঘুরে যান বা হচ্ছে একসাথেই ফিরে যান ক্লাস না পেয়ে। সেজন্য আমি নির্দিষ্ট করে কিছু বলতেছি না। যাদের মোটামুটি ক্লাস করার আগ্রহ আছে, আমি জানি আপনারা হচ্ছে চেক করবেন নিয়মিত যে ক্লাস হচ্ছে কি না। রেকর্ড ক্লাস যেহেতু থাকবেই, সেজন্য কোনো প্রবলেমই নেই। যেকোনো সময় দেখতে পারেন, অনেক বছর পরেও দেখতে পারেন। তো আমি আবার শুরু থেকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনার হ্যান্ড প্রিন্ট করতে কী কী লাগতে পারে। আপনি কিছু রেডি কালার নেবেন, যেগুলো দিয়ে আমি এখন কাজ করতেছি। ইনফ্যাক্ট আমি কাস্টমারের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজই এটা দিয়ে করে থাকি এবং সেম জিনিসটা আপনাদেরকে দিয়ে থাকি বা আমার পেজ থেকে সেল হয়। রেডি কালার নিতে পারেন। যাদের বাজেট কম, আপনারা হচ্ছে কিছু কমন কালার নিতে পারেন, যেমন সাদাটা অবশ্যই নেবেন, সাদা খুবই ইম্পর্টেন্ট। কালো নিতে পারেন, সবুজ নিতে পারেন, কারণ হ্যান্ড প্রিন্ট মানেই হচ্ছে বিভিন্ন ধরনের ফুল এবং সাথে পাতা তো অবশ্যই থাকবে। একটা ইয়েলো কালার নিতে পারেন, যেন সবুজটাকে আপনারা লাইট অ্যান্ড ডিপ শেড থেকে পার্থক্য করতে পারেন। এছাড়া বিভিন্ন ফ্লাওয়ারেও কিন্তু ইয়েলো ইউজ করা হয়, তো আমি বলতে পারি মোটামুটি এটা ইম্পর্টেন্ট আছে। এর বাইরে লাল, বার্ন টেম্পার বা ব্রাউন অনেক কালার আছে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, বা আপনি যেই কাজটা করবেন সেই টার্গেট অনুযায়ী আপনি কালার নেবেন। একটা এনকে রাখতে পারেন, সাথে একটা বাইন্ডারও রাখতে পারেন। বাইন্ডার না রাখলেও এনকেটা মাস্ট রাখবেন, কারণ এটা খুবই হেল্পফুল। সেকেন্ড হচ্ছে কালার প্যালেট নিতে পারেন, সেটাও আপনার উপর ডিপেন্ড করে, নিতেই হবে এরকম কোনো ব্যাপার না, কালার প্যালেটটা অপশনাল। এবার হচ্ছে তুলির ব্যাপারটা আমি একটু আগে বললাম যে আপনার বাজেট কম হলে আপনি একটা 0 সাইজ তুলি, একটা বড় তুলি নিন। এতে করে আমার মনে হয় মোটামুটি কাজ হয়ে যাবে। আমার বাসায় অনেক তুলি থাকে, অনেক স্টক আছে আমার তুলির। বাট আমি এই 2টা তুলি, একটা 0 সাইজ তুলি, একটা বড় তুলি, এই 2টা দিয়ে হচ্ছে সমস্ত কাজ করে থাকি। কারণ হচ্ছে আমার পার্সোনালি ভালো লাগে বা আমি এটাতেই হচ্ছে অভ্যস্ত। এর বাইরে আপনাদের যাদের বাজেট মোটামুটি ভালো, আপনারা একটু ভালো তুলি বা বেশি করে নিতে পারেন। এরপরে হচ্ছে যারা প্র্যাকটিস করতে চান, আপনারা চাইলে হাফ সিল্ক একটা শাড়ি নিতে পারেন। মোটামুটি সাশ্রয়ী দামে হাফ সিল্ক শাড়ি আমরা হ্যান্ড প্রিন্ট করে থাকি যারা, তারা জানি হাফ সিল্ক কত বেশি পপুলার। আর যাদের বাজেট একটু ভালো বা নিজের জন্য করতে চাচ্ছেন, তাহলে আপনারা একটা সেমি মুসলিন শাড়ি নিন, কারণ এটার কোয়ালিটি অনেক বেশি ভালো হয়ে থাকে, প্লাস শাড়িটা সফট এবং বড় হয়। এর বাহিরে হচ্ছে খাদি পাঞ্জাবি খুবই পপুলার হ্যান্ড প্রিন্টের জন্য। আশেপাশে দেখবেন যারা পাঞ্জাবিতে কাজ করছে, ম্যাক্সিমামই হচ্ছে খাদি পাঞ্জাবিতে কাজ করছে। এটাও আপনারা নিতে পারেন, বাট এটা অপশনাল। আর মোটামুটি এতটুকু দিয়ে হ্যান্ড প্রিন্ট করা যাবে। অনেক পেজে দেখবেন যারা শেখায়, তারা খুবই ভয়ানকভাবে বলে যে হ্যান্ড প্রিন্ট অনেক কঠিন, অনেক কিছু নিতে হয়, অনেক কিছু শিখতে হয়। এরকম কিছু না, জিনিসটা খুবই সহজ, জাস্ট হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে খুব কঠিনভাবে। যাই হোক, আপনার হাতের কাজ ভালো থাকলে বা ইচ্ছা থাকলে আমার মনে হয় আপনিও পারবেন। যাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা অনুযায়ী নিতে পারেন। আমি পেজটা অলরেডি কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। এতে করে আপনার কাজ করার আগ্রহ বাড়বে, প্লাস অন্যদের থেকে দেখেও শিখতে পারবেন। হোমওয়ার্কের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দিয়েছি।
মোটামুটি আমার আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। আমার মনে হয় প্রাথমিক ধারণা আমি দিতে পেরেছি। এর বাহিরে যাদের যা জানার প্রয়োজন কমেন্ট সেকশনে জানান, যেন নেক্সট ক্লাসে হচ্ছে আমি সেটা অ্যাড করে দিতে পারি বা বলে দিতে পারি। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। নেক্সট ক্লাস কবে হবে সেটাও আমি জানিয়ে দেব কালকে বা পরশু পোস্ট করে। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আজকের ক্লাসের ফিডব্যাক দিতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।